আয় চলে আয়রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। জাতীয় দুর্দিনে চেতনা জাগ্রত করে যিনি উড়িয়েছিলেন বিজয় কেতন, সেই মহাপ্রাণের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। দর্শক, আমন্ত্রণ আজকে লেক্স শোবিজ টুনাইটে। কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে আখ্যায়িত করা হয়েছে বিদ্রোহী কবি নামে। আজ কবির ৩৯তম প্রয়াণ দিবস। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি থাকছে শোবিজ টুনাইটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। ১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দুঃখু মিয়া। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ৮ বছর বয়সে বাবা কাজী ফকির আহমেদের মৃত্যুর পর দরিদ্র পরিবারে নেমে আসে আরও অভাব অনটন, যার কারণে শিক্ষা জীবনের ইতি টেনে মাত্র ১০ বছর বয়সেই নেমে যেতে হয় জীবিকা অর্জনে। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে লেটো নামের একটি গানের দলে যোগ দেন নজরুল। লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন তার চাচা কাজী বজলে করিম। এই লেটো দলেই সাহিত্য চর্চা শুরু করেন নজরুল ইসলাম। ১৯১৭ সালের শেষের দিকে সেনাবাহিনীতে যোগ দেন নজরুল, কিন্তু এই পেশায় ছিলেন মাত্র ২.৫ বছর। নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি করাচি সেনানিবাসে। ১৯২০ সালে নবযুগ নামের একটি সান্ধ্য পত্রিকায় নিয়মিতভাবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ওই বছরই এই পত্রিকায় মুহাজিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামের একটি প্রবন্ধ লিখেন তিনি, যার কারণে বাজেয়াপ্ত করা হয় নবযুগ পত্রিকার জামানত, আর সেই সাথে পুলিশি নজরদারি শুরু হয় নজরুলের উপর। ১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে তিনি বিয়ে করেন প্রমীলা দেবীকে। একই বছরই অক্টোবর মাসে নজরুল শান্তিনিকেতনে গিয়ে দেখা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। তখন থেকেই রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত সুসম্পর্ক ছিল তাদের মাঝে। নজরুলের সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ছোট গল্প, উপন্যাস আর নাটক লিখলেও তিনি মূলত বেশি পরিচিত কবি হিসেবে। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন, তা হলো ইসলামী সঙ্গীত তথা গজল। নজরুল প্রায় ৩,০০০ গান রচনা করেন। অধিকাংশে সুরারোপ করেছেন, যেগুলো এখন নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত। ১৯৭২ সালে ভারত সরকারের অনুমতিতে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। এরপর তার বাকি জীবন কাটে বাংলাদেশে। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে তাকে এদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। সে বছরই তাকে ভূষিত করা হয় ২১শে পদকে। ১৯৭৬ সালে কবির স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ভর্তি করা হয় ঢাকার পিজি হাসপাতালে। একই বছরে ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। তার ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, লেক্স শোবিজ টুনাইটে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, স্বাগত আবারও লেক্স শোবিজ টুনাইটে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ আমরা স্মরণ করছি আমাদের জাতীয় কবির সৃষ্টিকর্মকে, কাজী নজরুল ইসলাম। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে, যার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। আর তা নিয়ে কাজ করে গেছেন তিনি। তার কর্মময় জীবন নিয়ে থাকছে এবারের বিশেষ প্রতিবেদন। বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। দুঃখু মিয়া নামে বেড়ে ওঠা কাজী নজরুল ইসলামের প্রথম কর্মজীবনটা শুরু হয় চুরুলিয়া গ্রামের মসজিদে মুয়াজ্জিন হিসেবে। তখন তার বয়স মাত্র ৯ বছর। ১৯১৭ সালে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন, আর তখনই শুরু হয় তার সাহিত্য চর্চা। করাচি সেনানিবাসে বসে নজরুল লেখেন বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, হেনা, ব্যথার তান ইত্যাদি। সৈনিক জীবন শেষে নবযুগ পত্রিকায় শুরু হয় তার সাংবাদিক জীবন।
নজরুলের লেখা প্রবন্ধের কারণে নবযুগ পত্রিকা বন্ধ হয়ে যায়। তবে 1922 খ্রিস্টাব্দে ধূমকেতু পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে আবারও শুরু হয় কাজী নজরুল ইসলামের বিপ্লবী পথযাত্রা। আর ধূমকেতুর মাধ্যমে সত্য প্রকাশের জন্য তাকে সাহস যোগান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকাটির সফলতা কামনায় কবিতা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1922 সালে কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। সে সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। সেই আনন্দে জেলে বসেই আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। 1928 সালে গ্রামোফোন কোম্পানি তার গানগুলো রেকর্ড করে। তিনি চলে যান জনপ্রিয়তার শীর্ষে। সুভাষচন্দ্র বোস যুদ্ধের ময়দানে চল 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 গানটিকে মার্চের গান হিসেবে সংযুক্ত করেন। তবে সময়টা খুব কম পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম। 1942 সালে অসুস্থ হয়ে বাকশক্তি হারিয়ে ফেলার পাশাপাশি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠার পর শেখ মুজিবুর রহমানের উদ্যোগে 1972 সালে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। তিনি হন বাংলাদেশের জাতীয় কবি। তবে বিদ্রোহের এই গল্পটা শেষ হয়ে যায় 1976 সালের আজকের এই দিনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। তোমার চরণ ছন্দে মোর গত 13 আগস্ট নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগমের পরিবারের সদস্য কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস নজরুল সঙ্গীত নিয়ে তার প্রথম অ্যালবাম শিশিরের স্পর্শে গাথা এর মোড়ক উন্মোচন করেন। সুস্মিতা আনিসের গাওয়া মোট 10টি নজরুল সঙ্গীত রয়েছে অ্যালবামটিতে। অ্যালবাম প্রকাশের পাশাপাশি তিনি তার গাওয়া একটি নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও প্রকাশ করেন। চলুন দেখে আসি মিউজিক ভিডিওটি। এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, বেনু কুঞ্জ ছায়া এসো ঢাল তমাল বনে, এসো শ্যামল ফুটাইয়া চুথি কুন্দ নিপকে, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। Nakite da dinda kada dinda kakite da dinda kakite da dinda kada da dinda kakite da dunda da kakite da dunda da kakite da dunda da da বাড়ি ধারে সোচারি ধার ভাষায় বিদ্যুৎ ইঙ্গিতে দশদিক হাসায়। দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে আরও একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, আর ফিরছি আপনাদের সাথে। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লেক্স শোবিজ টুনাইটে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দ্রোহের কবি, প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে সাহিত্যের বাইরে চলচ্চিত্রে ছিল এক বিশেষ সম্পর্ক। শুধু তার কাহিনী নিয়ে সিনেমায় হয়নি, বরং তিনি নিজে নির্মাণ করেছেন সিনেমা, অভিনয় করেছেন, গান লিখেছেন, করেছেন সুর। তার গান কিংবা গল্প ঘুরে ফিরে আসে সেলুলয়েডে। আর সেসব নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। চলচ্চিত্রের সাথে কাজী নজরুল ইসলামের ছিল নিবিড় সম্পর্ক। তার গল্প ও উপন্যাস নিয়ে যেমন নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র, তেমনি তিনি নিজেও সম্পৃক্ত ছিলেন অনেক চলচ্চিত্রের সাথে। যেমন ধ্রুব নামে একটি সিনেমাতে তিনি অভিনয় করেন নারদের চরিত্রে। ধ্রুব সহ অসংখ্য সিনেমায় পরিচালক, সুরভাণ্ডারী, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা কিংবা কাহিনীকার ছিলেন তিনি। বর্তমান সময়েও নজরুল ইসলাম ঘুরে ফিরে আসেন চলচ্চিত্রে। তার গল্প উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। 1971 সালে খান আতাউর রহমান কাজী নজরুল ইসলামের অন্যতম সেরা সৃষ্টি পদ্মগোখরা নিয়ে নির্মাণ করেন সুখ দুঃখ। একই কাহিনী অবলম্বনে 1976 সালে মুস্তাফিজ নির্মাণ করেন মায়ার বাঁধন। তোমার খেতে পেয়েছে? হ্যাঁ, বড় ভুক লাগছে। আচ্ছা তুমি দাঁড়াও,
আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নজরুলের গল্প জিনের বাদশা, মৃত্যুক্ষুধা, ব্যথার দান অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা। এছাড়া ইমপ্রেস টেলিফিল্ম জাতীয় কবির লেখার চিত্রায়ন করেন মেহেরনেগার রাক্ষসীর মধ্য দিয়ে। আর সর্বশেষ 2014 সালে নজরুলের অতৃপ্ত কামনা নিয়ে নির্মিত হয় সিনেমা প্রিয়া তুমি সুখী হও। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি দাগর নয়ন। অপরদিকে আমাদের মুক্তিযুদ্ধে তার গানগুলো যেমন অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি তার গান নানাভাবে এসেছে সেলুলয়েডের পর্দায়। ওপার বাংলার বাঁশিওয়ালা সিনেমায় আমার আপনার চেয়ে গানটি যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় ব্যবহার করা গান দূর দ্বীপবাসিনীও সিনেমাটিকে দিয়েছে অনন্য এক মাত্রা। তিনি ছিলেন চিরনবীন, চিরতরুণ, কালজয়ী গানের স্রষ্টা। তাই আজও তার গানগুলো ঘুরে ফিরে আসে নতুন নতুন রূপে সিনেমার পর্দায়। আর তাই আলগা করগো খোপার বাঁধনের সুর কখনো পুরনো হয় না। আলগা করগো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই। তার গানের কথা দিয়েই বলা যায়, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। অসাম্প্রদায়িক বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ কাজী নজরুল ইসলাম তাই বাঙালির জীবনে আছেন এবং থাকবেন অমর হয়ে। আমার আপনার চেয়ে আপন যে জন। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। আমি আপনা। বর্তমান সময় প্রতিনিয়ত নজরুল সঙ্গীতকে আমরা পাচ্ছি ভিন্ন আঙ্গিকে, কখনো ইনস্ট্রুমেন্টাল, কখনো বা মডার্ন। তবে এই দৌড়ে পিছিয়ে নেই ব্যান্ড শিল্পীরা। নজরুল সঙ্গীতকে ভিন্ন আঙ্গিকে রূপদানে উদ্যোগ নিচ্ছে বর্তমান সময়ের বেশ কিছু ব্যান্ড। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নজরুল সঙ্গীতের যে ধার, তা মূলত ব্যান্ড সঙ্গীতের সঙ্গে বেশ মানানসই। আর তাই প্রতিনিয়ত দেখা যায় এদেশের ব্যান্ড দল অনুপ্রাণিত হয়ে নজরুল সঙ্গীতকে একটি ভিন্ন আঙ্গিকে পরিবেশন করছে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাই পায়। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল ছুটে চলেছে একই পথে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জাগরণের গান তীরহারা ওই ঢেউর সাগরকে দেন একটি নতুন রূপ। মূলত মেলো রক ও ফিউশনের মিশ্রণে পাওয়া যায় তাদের এই কভারটি। নজরুল সঙ্গীত শুধুমাত্র রকের মধ্যে সীমাবদ্ধ নয়, এই দেশের তরুণ মেটাল ব্যান্ডগুলো কভার দিচ্ছে তার গানগুলো, যার মধ্যে দেশের আরেকটি জনপ্রিয় থ্র্যাশ মেটাল ব্যান্ড আর্টসেল কভার দিয়েছেন কান্ডারি হুঁশিয়ার গানটি। দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ধৃকও পিছিয়ে নেই এই দৌড়ে। 2012 সালে তারা ইউটিউবে প্রকাশ করে একটি ট্রিবিউট সিঙ্গেল ট্র্যাক ঝর্ণার মতো চঞ্চল গানটি। শুধুমাত্র ইউটিউবে নয়, গানটির মাধ্যমে সবার মুখে ছড়িয়ে যায় ধৃক ব্যান্ডের নামটি। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। দর্শক, দেখতে দেখতে সময় শেষ প্রান্তে চলে এসেছি, তাই আজকের মতো চলে যেতে হচ্ছে। তবে আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথে থাকুন যমুনা টেলিভিশনের। শুভরাত্রি।